ঝিনাইগাতীতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালককে আটকে রেখে নির্যাতন, পুলিশ উদ্ধার করছে গুরুতর আহত ভিকটিম। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও আজিম মার্কেটের উত্তরে এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চালককে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে সাইদুলের মালিকানাধীন একটি অটোরিকশা গত ৬ নভেম্বর গজনী অবকাশ এলাকা থেকে তারই চালক শহীদুল ওরফে পটলের নিকট থেকে ছিনতাই হয়। অটোরিকশা না পাওয়ার পর সাইদুল ও তার পরিবারের সদস্যরা পটলকে নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পুলিশের নজরে এলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিনের নির্দেশে এসআই শফিউল্লাহ অভিযান পরিচালনা করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় শহীদুল ওরফে পটলকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে প্রশ্ন উঠেছে, যদি শহীদুল ওরফে পটল সত্যি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ না করে নিজ বাড়িতে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করা কতটা আইনসম্মত? এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত ভিডিওতে। আমার নাম সবুজা বেগম, স্বামীর নাম আতিকুর রহমান। আমার ছেলে আপনার ছেলের নাম কি? শহীদুল ইসলাম। আপনার ছেলে কি করে? অটো চালায়? অটো চালায়। অটো চালায় যে গত 14 দিন আগে কি হয়েছে বলেন তো একটু। গত 14 দিন আগে আমার ছেলের কাছ থেকে অটো হারিয়ে যায়। না হারিয়ে গেলে পরে সন্দেহের পর আমার ছেলেরা আটকায় রাখিয়া। কারা আটকাছে? সাইদুল ইসলাম। অটোটা কি সাইদুলের ছিল? হ্যাঁ, অটো সাইদুলের আসছিল, সাইদুলের অটো চালাইতো। আচ্ছা, পরে সাইদুল ইসলাম আটকাইয়া আমারে 14 দিন আগের থেকে আটকাইয়া নির্যাতন করতেছে। অথচ আমার একটা দিনও ফোন দিয়ে জানাইছে না। না জানানিতে আমি পাড়াপড়শি মানুষের কাছে খবর পাইয়া আমি আসছি। আইসা দেখি আমার দেখবার দিব না, আমার বলে আপনি পরে আসেন, আইসা তার লোকে কথা বলবেন। পরে আমি আইসি, আইসা সাংবাদিক ভাইদের কাছে আসছি, থানাত গেছি, তারপরে সাথে করে নিয়ে আমার ছেলেরা উদ্ধার করে আমি হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালে আমার ছেলেরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখন এই বিচারটা আমি সবার কাছে, জনগণের কাছে আমি বিচারটা চাই। আপনার ছেলেরা কি থানা পুলিশ যায় উদ্ধার করছে? জি। হাসপাতালে ভর্তি করেছে কারা? থানা পুলিশ এসে ভর্তি করেছে? সাংবাদিকেরা সবাই মিলে আসা আমার ছেলেরা হাসপাতালে ভর্তি করাইছে। এই যে আপনার ছেলেরা যে 14 দিন আটকা রাখিয়ে মারধর করলো সাইদুল বা তার পরিবারের লোকজন, আপনার এই ব্যাপারে জানাই নাই? ওর লোকজন আমি জানি না, আমার জানাইও নাই, আমি শুনিও নাই। আমি গার্মেন্টস শ্রমিক, আমি গার্মেন্টসে চাকরি করি। আমার এতিম বাচ্চা, তারা দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়ায়। তারা আত্মীয় স্বজনই তো লাগে। এখন তারা মায়া করে অটো দিছে, অটো হারাই হেলাইছে। আমার বলতো, আমার কইতো যে আপা মেন কি তোমার ছেলে এই কামটা করছে, তুমি কি কো না? আমার এরা না জানাইয়া নাই করে এরা অত্যাচার করে এমন অবস্থা করছে। আমার ছেলে একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এ বিষয়ে আপনি কি চান তাহলে? আমি সঠিক বিচার চাই। তোমার নাম কি? শহীদুল ইসলাম। বাবার নাম? আতিক। বাড়ি? প্রধাননগর। তোমার কি হয়েছে কত দিয়ে বিস্তারিত ঘটনাটা? বিস্তারিত স্যার মেন কাহিনী হলো অটো নিয়ে। হ্যাঁ, অটো নিয়ে স্যার মারে এনে যায় অটো। দুই কথা থামিয়েছি। কারা ওরা? কারা? সাইদুল্লারা। পরে সাইদুল্লাহ কারা? সাইদুল্লাহ স্যার ভাই আছে, দুই ভাই। দুই ভাই। কি করছে তোমারে কও? মাটি বসে কদিন যাবত? মেলা দিন। এই মাসের 6 তারিখে অটোটা হারাইছে। হ্যাঁ, গজনি। এই 6 তারিখের পর থেকে গজনিতে হারাইছে। হ্যাঁ জি। কিভাবে হারাইলো?
ওটা মারধর করে নিয়ে থাকা হ্যাঁ ওটা মারধর করে নিয়ে থাকা তোমার কাছে অটো মারধর করে নিয়ে গেছে গা? হ্যাঁ পরে কি হয়েছে? মারধর করে অটোটা নিয়ে গেল গায়ের পরে কি হয়েছে? পরে বাড়ির মধ্যে রাখছে কার বাড়িতে রাখছে? ওর বাড়িতে সাইদুলের বাড়িতে হ্যাঁ। রাখার পরে রাখার পরে একটু গুরুত্ব দিই। রাখার পরে কি করছে? তোমার প্রতিদিন কি মারধর করছে? প্রতিদিন মারধর করছে? প্রতিদিন করে নাই তো হ্যাঁ একদিন পর পর একদিন পর পর কিভাবে মারছে? সুস্থ হ্যাঁ সুস্থ কয়েকদিন পর আছে কিভাবে মারছে বলো দেখি, এদিকে তাকাও। হুম কিভাবে মারছে? কাঁচা কঞ্চা আছে হ্যাঁ লাড়িটা আমার শ্বশুর সাথে আছে হ্যাঁ সেটা হ্যাঁ আবার মনে করেন ঠ্যাঙ্গা অবস্থা আছে মিলে স্যার হ্যাঁ এই পায়ের মধ্যে এইভাবে বেরিয়েছে, পায়ের তলার মতো বেরিয়েছে। তলা ঠিক আছে দেখি পাড়া এদিকে আনো। হ্যাঁ হ্যাঁ এগুলি এগুলি মারছে কারা তোমারে? মোহাম্মদ সাহিদুল ইসলাম স্যার পরে তোমার আজকে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসলো। হ্যাঁ এই কদিন যাবো তুমি ওদের বাড়িতে আটকা ছিলা? জি তোমার আটকে রাখি একদিন পর পর মারধর করতো গাড়ির জন্য। দেখি তোমার পিঠটা দেখি। তারপরে গাছ তুলে মারি না গায়ে যত কোন হ্যাঁ বাইরে গাছ তুলে গায়ে তুলে মারি না কোন পুরস্কার তোমার কি পুঁতে রাখার চেষ্টা করছে মাটির মধ্যে?